বাংলাদেশের ঘটনা যেদিন বই লেখা হবে, ব্রাহ্মণবাড়িয়ার জন্য আলাদা একটা অধ্যায় লাগবে। কারণ এখানে ঘটনা নেই, ঘটনাই ঘটনা। চলুন দেখে নেই 10টি এমন ঘটনা যা শুনলে হাসতে হাসতে চোখে পানি চলে আসবে। ট্রেন আসলেই অলিম্পিক শুরু। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন এলে মানুষ দৌড়ায় এমনভাবে যেন 100 মিটার স্প্রিন্টার ফাইনাল। দৌড়, ধাক্কা, বক্সিং সব একসাথে। ট্রেন আসলে মনে হয় অ্যাকশন মুভির শুটিং চলছে। চা দোকানে বড় লোকদের মিটিং। এখানকার চা দোকানে গেলে বুঝবেন এটাই বাংলাদেশের সত্যিকারের পার্লামেন্ট। কেউ বলে আমি 2 বছর দেশ চালাইলে সিঙ্গাপুর বানাই দিতাম। চা দোকান রাজনীতির নাসা সেন্টার। বিয়েতে 1 প্লেটে 5 জনে ভাত। বিয়েতে গেলে দেখবেন 1 প্লেট ভাত মানে কমিউনিটি প্রজেক্ট। 5 জন মুখোমুখি, কেউ ভাত টানে, কেউ মাংস গাঁচায়, আর কেউ শুধু হাড় নিয়ে ব্যস্ত। সিরিয়াসলি, এই টিম ওয়ার্কে গোল্ড মেডেল দেওয়া উচিত। 4 লেন রোড, কিন্তু সবাই নিজের লেনেই চলে। রাস্তা 4 লেন হলেও এখানে গাড়ি চলে 5 ধরনের দিকেই। ডানে যাবে, সোজা যাবে, উল্টো পথে যাবে। ড্রাইভারই জানে না, গাড়ি নিজেই সিদ্ধান্ত নেয়। স্কুলে দেরি, সমস্যা নাই, জানালা আছে। দরজা বন্ধ, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্ররা জানালা দিয়ে ঢুকে পড়ে, যেন স্কুলে নয় স্পাই মিশনে যাচ্ছে। মিশন ইম্পসিবল, ক্লাসে ঢুকতেই হবে। ফুটবল খেলতে খেলতে হঠাৎ রেফারি হয়ে যাওয়া। মাঠে 2 দল খেলছে কিন্তু রেফারি নাই। এক সময় হঠাৎ গ্যালারি থেকে একজন এসে বাঁশি ছাড়াই চিৎকার, এটা ফাউল, এটা অফসাইড। রেফারি সার্টিফিকেট নাই, কিন্তু আত্মবিশ্বাস 200%। রাস্তার পাশে বসে গাড়ির স্পিড মাপা। কেউ বসে শুধু গাড়ির স্পিড বিচার করে, এই গাড়িটা 65, ওইটা 80। এরা মানুষ না, স্পিড গান। রাগ করলেও মুখে হাসি। এরা রেগে কথা বলে কিন্তু মুখে হাসি থাকে, যেন রাগ না, মজাই করছে। রাতে হঠাৎ ড্রাম বাজানো উৎসব। শান্ত রাত, সবাই ঘুমোচ্ছে। হঠাৎ কেউ ড্রাম বাজাতে শুরু করলো। কেন? উত্তর নেই, কারণ লাগে না। মুড আসছে, ড্রাম বাজাই। আজকের মতো এতটুকুই। এটাই ব্রাহ্মণবাড়িয়ার গল্প, গর্বের, লড়াইয়ের আর মানুষের শক্তির। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই, স্টে স্ট্রং ব্রাহ্মণবাড়িয়া।